This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ঘর আছে, কিন্তু প্রাণহানির আশঙ্কায় তারা ফিরতে পারছেন না। মালদহ বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাইস্কুলে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন তারা। পুলিশি পাহারায় দিন কাটলেও অন্ধকার ঘনালেই চেপে ধরছে প্রাণের ভয়। মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির পরে ঘর ছাড়া বহু মানুষ। তাদের অনেকেই গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছেন এই স্কুলে। আশ্রিতদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আত্মীয়রা। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। আপনারা কি দেখা করতে আসলেন? হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম। আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। কি পরিস্থিতি হয়েছিল? ওখানে ঝুট ঝামেলা, এটা মারপিট, আগুন দাঙ্গা পোষা দেখলেই লাগছে। আপনাদের বাড়িতে অ্যাটাক করেছিল? আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোন পাড়া এটা? গরুহাট ছেদিপাড়া। বলছি, কাদের নেতৃত্বে হচ্ছিল এই হামলাগুলো? এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, পুলিশি নজরদারিতে এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও পুলিশ না থাকলে ঘরে ফিরতে পারবেন কি তারা? প্রশ্ন ঘর ছাড়ার আত্মীয়র। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড, ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে নিয়েছে। আপনারা কি দেখা করতে আসলেন? আমরা দেখা করতে এসেছি, বাচ্চাটাকে রাখতে এসেছি। বাচ্চা মা ছাড়া আছে, বাচ্চাটা এখানে কান্নাকাটি করছে, রেখে যাবো, ফের আমরা বাড়ি ফিরে যাবো। ফিরতে ভয় লাগছে না আপনাদের? ভয় তো লাগছে, কিছু করার নাই। সাহসে যেতে হবে, মানে দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। আমাদের ভয় লাগছে, আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, ওই জন্য সব মানে নিয়ে করছে, আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, মানে রাত ঘুম আসছে না, 4 দিন ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই ছেদিপাড়াতে 7 নম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি। আমরা খুব আতঙ্কতে আছি। হ্যাঁ, আজকে মানে আমাদের দিকে হয়নি, মানে ধুলিয়ানে আপনার হয়েছে, মানে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে, দোকানে আগুন লাগানো হয়েছে, মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে, তবু মানে আমরা খুব ভয় লাগছে, মানে ঘুমাচ্ছে তবু মানে ভয় মিটছে না আমাদের। ভরসা করতে পারছেন না, মানে কোন দিন থেকে কোন ভাবে কি আছে বলে না। এবার বলছে আবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে, এটা আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি যে হবে আমাদের, এটার জন্য আমরা খুব ভয় আছে। আমরা চাইছি ওখানে একটা ক্যাম্প করে দাও, দাও, আমরা এটাই চাইছি। মানে আমার বাবা মা খুব কাঁদছে, আমার বাবা মা আমাকে দেখালে, আমরা কালকে রাতে খুব কাঁদছি, মাটা কাঁদছে। বাবা অসুস্থ, মালদা নিয়ে গেছিল বাবাকে, আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবাকে ওষুধ খাওয়া লেগে বাবাকে। ঘর ছাড়াদের দাবি পাড়ায় বিএসএফ ক্যাম্প করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি ফেরাতে হবে তাদের। অশান্তির আগুন নিভলেও ধিকি ধিকি জ্বলছে ঘর ছাড়াদের বুকের আগুন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।